বিশ্বাস করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই যারা ইউটিউবে ফিতনাগুলো বাঁধাচ্ছে আর ওই পিস টিভির বক্তৃতা শুনে যারা তাদের জীবনের আমলটাকে বিভ্রান্ত করছে, এরা জন্মেও হাদিসের কিতাব একটাও পড়িনি। যদি বলেন কি করে বুঝলেন? ভাই, আমার দেশে তো কিছু উচ্চিংড়ে আছে, হ্যাঁ, এই উচ্চিংড়েদের সঙ্গে আমাদের মাঝে মাঝে কথা হয়। জি, আমি বলি, ভাই তুমি তো মোটা মোটা কথা বলছো, আচ্ছা তুমি এলাউ সুনান হাদিসের কিতাবটা পড়েছো? না, পড়িনি। মুসান্নাফে ইবনে সাইবা হাদিসের কিতাবটা পড়েছো? ওগুলো সব হানাফি মাযহাবের মসলাগুলোর দলিল। তুমি ফতহুল কাদিরের মতো কম বেশি 5000 পৃষ্ঠার একটি বই, এটাকে তুমি পড়েছো? তুমি নাসবুর রায়ার মতো একটি হাদিসের কিতাব মসলার পক্ষের দলিল তুমি পড়েছো? মানুষ বিপুল পরিমাণ সমালোচনা মুখর। আমি প্রথমত আপনাদেরকে নিবেদন করব, আমরা যথাসম্ভব সমালোচনা থেকে বাঁচতে চেষ্টা করি। নাহলে দেখুন, আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি, খুব সহজ উদাহরণ। কেউ কাউকে কাফের বললেন, জাহান্নামী বললেন, মুনাফিক বললেন, শয়তান বললেন। এখন যে লোকটাকে এই কথাটা থ্রো করছেন, হয়তো কোরআন হাদিসের দৃষ্টিতে ওই লোকটা সেই দোষের দোষী নয়। আপনার কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞানের অভাব, এটাকে নিয়ে চর্চা করার মতন ভিত্তিমূলক যোগ্যতা আপনার অভাব। আপনি যখন ওই ফতোয়াটা কারণ নামে থ্রো করছেন, তিনি যদি ওই দোষে দুষ্ট না হন, তাহলে ওই দোষটা বর্তাবে আপনারই উপর। যেমন প্রিয় নবী বলেছেন, ক্বালা রাজুলুন লিআখিহি কাফির, একজন ব্যক্তি তার কোনো ব্যক্তিকে বলল যে লোকটা কাফের। রাসূল বলেছেন, ওই কথাটা ফাকাদ বাআ বিহা আহাদাহুমা, দুজনের যে কোনো একজনের উপরে ওই কথাটা বর্তাবে। যেমন আপনি কাফের বলেছেন বা XYZ কেউ বলেছে, হয় যাকে বলা হয়েছে তিনি কাফের হবেন, নালে যিনি বলেছেন ওই কুফরির হুকুম তার উপরে উল্টে আসবে। আচ্ছা বলেন, একটা সাধারণ দায়িত্বশীল মানুষ হয়ে এই কথাটা বলা কি একটা দুঃসাহসিকতা নয়? ইভেন সাধারণ মানুষ তো দূর কিনার, যারা শরীয়তের পরিপক্ক মুফতি তারা ব্যতীত এই কথাটা বলতে কেউ দুঃসাহসিকতা দেখাতে পারেন না। জগৎ বরেণ্য আখিরি জমানার একজন ইসলামী ফিকহ তত্ত্ববিদ পণ্ডিত, যার নাম আল্লামা ইবনু আবেদিন শামী। তো আল্লামা শামী একটা মসলায় লিখেছেন যে কেউ কোনো মুসলমানকে কাফের বলতে পারে কিনা। তো সেই প্রতি উত্তরে তিনি লিখছেন যে একটা মানুষের ভিতরে 100টার ভিতরে যদি 99টা দিক থাকে কুফরির দিক, আর একটা দিক থাকে তার ইমানের দিক, তো মুফতির কর্তব্য হলো ওই ইমানের দিকটাকে গ্রহণ করে তাকে ইমানদার বলে ফতোয়া দেওয়া, আর 99টা দোষটাকে ওভারলুক করা। এখন মনে করুন একজন মানুষ ভিন্ন ভিন্ন রকমের দোষ করছে, অথচ টাইম টু টাইম মানুষটা নামাজ পড়ছে। তাহলে রাসূল বলেছেন আলামুল ঈমানি আস-সালাত,
একজন মানুষের ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। তাহলে তার নামাজটা তার ঈমানের পক্ষে সাক্ষী দিচ্ছে। বাকি আর কিছু দোষ আছে ছোট মোটা মিলে 99টা দোষ, যেগুলোর ভিতর দিয়ে কুফরির সন্দেহ আসছে। তারপরেও আল্লামা স্বামীর বক্তব্য হলো ওই লোকটাকে কাফের বলা চলবে না, তাকে ইমানদার বলতে হবে। প্রিয় ভাই, তো আমরা যে সমালোচনা মুখর হয়ে কারণ নামে কোনো ফতোয়া দেখে দিচ্ছি, এই সেন্সটা কতজনের মানুষের আছে জানেন তো? প্রচলিত ভাষায় একটা কথা বলতে হয়, ডাক্তার হলে অপারেশন করতে দেরি হয়, আর ডাক্তার না হলে হাতে ছুরি পেলে কুচুত করে কেটে দেওয়া যায়। ও বাঁচলো মরলো পরে দেখা যাবে, আমার অপারেশন দরকার, অপারেশন করে দিলাম। সুতরাং সমাজে যারা শরীয়তের ডাক্তার নয়, এদের পক্ষে এই গুরুদায়িত্ব গ্রহণ করা আমার মনে হয় তার নিজস্ব আমলগুলোকে নিজে ক্ষতি করছেন। বিষয়টাই সতর্ক হওয়া দরকার। শুনুন, আমি নাম করে বলবো না, যেভাবে বললে আপনারা বুঝে যান সেভাবেই বলছি। বসিরহাট হুজুরের কাছে কয়েকজন আলেম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এই আলেমগুলো এরা সুন্নি কিনা? বসির হুজুর তার জবাব দিলেন, সেই আলেমগুলো কি কি ভুল কথা তারা তাদের কেতাবে লিখেছেন, হুজুর তাদের কেতাবের নাম, কেতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তাদের উক্তিগুলো সেখানে তুলে দিয়েছে। আমার এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সবকটাই মনে আছে। তবু আপনাদেরকে বলছি না ওই সমালোচনা করবেন তাই, ওই ভয় তাদের নাম আর কেতাবের নাম পৃষ্ঠা নম্বর বলছি না। হুজুর সেইগুলো উল্লেখ করে বললেন যে এই জাতীয় দোষের কারণে হিন্দুস্থানের একদল আলেমেরা এদেরকে কাফের বলেছে। তবে আমি বলি, বসির হুজুর লিখছেন, আমি বলি মানুষ মাত্রই ইজতিহাদি চিন্তা ভাবনার ভুল হতেই পারে, তবে আমি তাদেরকে কাফের ইত্যাদি বলিয়া আমার জবানকে কলুষিত করতে রাজি নই। আপনি বলুন, হুজুরের এই কথাটার ভিতরে, লেখনীটার ভিতরে কতটা সংযমিতা, কতটা আত্মরক্ষা করার চেষ্টা করা হয়েছে, যে আমি কাউকে কাফের বলে আমার জবান কলুষিত করতে রাজি নই। আমি বলি মানুষ মাত্রই ভুল হতে পারে। একই বিষয়, আপনার সেন্স একদিকে, আমার সেন্স আর একদিকে। আপনার চিন্তায় যদি মনে হয় আমার সেন্সটা ভুল, আর আপনি সত্যিই যদি একটা মানবিক মানুষ হন, তাহলে আপনার উচিত কর্তব্য আমার কাছে এসে সেইটার গঠনমূলক সমালোচনা করে আমার ভুলটাকে ধরিয়ে দেওয়া। আপনি আমার ভুল ধরিয়ে দিলেন না, পিছনে বাজার গরম করলেন, আপনার পরিণতিটা ভুগবে কে? আজকের মানুষ এটার প্রতি সব থেকে বেশি আকৃষ্ট, সব থেকে বেশি। এই ব্যাপারটাতে যদি আমরা সাবধান না হই, তাহলে আমরাই আমাদের দোষে আল্লাহর কাছে পাকড়াও হব। তো আমি যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আর একটা কথা বুঝুন। মনে করুন একটা লোক চোর, একটা লোক মদখোর, একটা লোক সুদখোর, একটা লোক বেনামাজি। শরীয়তের এমন কোনো নির্দেশ নেই যে চোরকে চোর বলে ডাকতে হবে, মদখোরকে মাতাল বলতে হবে, সুদখোরকে সুদখোর বলতে হবে, কিংবা বেনামাজি যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলে ডাকতে হবে। শরীয়তের এমন কোনো নির্দেশনা দুনিয়ার একটা কেতাবেও খুঁজে পাবেন না।
এবার বলুন তো, সত্যিই যদি একটা লোক চোর হয়, তা আমি বলি আর না বলি, ওই লোকটা আল্লাহর কাছে চুরির শাস্তি পাবে। সত্যিই যদি একটা লোক মদখোর হয়, আমি তাকে মদখোর বলে ডাকি আর না ডাকি, সেই লোকটা যথারীতি আল্লাহর কাছে মদখোরের শাস্তি পাবে। সত্যিই যদি একটা লোক বেনামাজি হয়, তাহলে আপনি তাকে বেনামাজি বলেন আর না বলেন, সে আল্লাহর কাছে বেনামাজির শাস্তি পাবে। তাহলে আমরা সাধারণ জনগণ আইন হাতে তুলে নিচ্ছি কেন? আমি বললেও শাস্তি পাবে, না বললেও পাবে। প্রিয় ভাইরা আমার, তো আরো দুটো কথা নবী বলেছেন। ওই সাহাবী ওকাবাকে বললেন, জবানটাকে নিয়ন্ত্রণ করো, তুমি নাজাত পাবে। নাম্বার 2, প্রিয় নবী বললেন যে ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি নাজাত যদি পেতে চাও, তাহলে তোমার ঘরটা যেন চওড়া হয়। হাদিসের এই অংশের ব্যাখ্যা হলো যে তুমি কাজে অকাজে বাড়ির বাইরে সময় কাটাচ্ছ। আমি কথা বলছি, আমিও প্রয়োজনে বাজারে যাই, আর আপনারা বাজারের সঙ্গে হয়তো নিত্য বিজড়িত কিছু মানুষ আছেন, আর কিছু মানুষ আছেন প্রয়োজনে বাজারে আসে। নবীর বক্তব্য হলো যে তোমার কাজ থাকলে তুমি বাজারে যাও, কাজ মেটাও, ঘরে ফেরো। কিন্তু অযথা যদি তুমি বাজারে সময় নষ্ট করো, নাম্বার 1, তোমার হতে পারে জবান দ্বারা কিছু গুনাহ, হতে পারে তোমার চোখে অবৈধ জিনিস দেখার কিছু গুনাহ, হতে পারে কিছু অন্যায় অশালীন গীবত গেল্লা শুনবার কিছু গুনাহ, আবার হতে পারে তুমি কোনো বিশেষ ফিতনায় জড়িয়ে পড়তে পারো, এর ভয়। আপনি বলুন, বাস্তবে এই কথাগুলো সত্য না মিথ্যা? অতএব কাজ মেটাও, বাড়ি যাও, কাজ মেটাও, জনকোলাহল ছাড়ো, তুমি তোমার ডেরায় চলে যাও। নবী বললেন যে যদি তোমার ঘরটা প্রশস্ত হয়, তার মানে হলো যদি না, তোমার ঘরটা প্রশস্ত হওয়া উচিত, মানে ঘরে অ্যাকচুয়াল জায়গা আছে। রাসূল উদাহরণস্বরূপ বুঝিয়েছেন, মনে হচ্ছে ঘরে জায়গা নেই, তাই বাড়ির খেয়ে আড্ডার মাচায় যেয়ে গল্প মারছে, বাড়ির খাচ্ছে আর চার দোকানে যেয়ে সময় দিচ্ছে, বাড়ির খাচ্ছে আর পার্থিব জিনিস নিয়ে সমালোচনা করছে। ওই লোকটা যদি বাড়ি থাকতো, তাহলে এই জাতীয় পাপাচারণ থেকে লোকটা বাঁচতে পারত। সম্মানিত ভাইরা, 3 নম্বরে নবী বললেন ওয়ালিয়াবকি ফি খাতিয়াতি, তোমরা তৃতীয়ত আরেকটি বিষয় অবলম্বন করো, তাহলে তুমি নাজাতের রাস্তা পাবে। সেটি হলো তুমি পরের ভুল, পরের গোনা, পরের কথা নিয়ে পর্যালোচনা করতে যেও না, বরং ওয়ালিয়াবকি ফি খাতিয়াতি, তোমার নিজের লাইফটাকে তুমি অ্যানালিসিস করো, নিজের জীবনের কর্মকাণ্ডটাকে নিয়ে তুমি সমীক্ষা করো, এবং তোমার নিজের ভুলের জন্য তুমি কাঁদতে চেষ্টা করো, তাতে তোমার নাজাত হবে। আমরা নিজের ভুল সংশোধন করার তুলনায় পরের ভুলের প্রতি আমাদের দৃষ্টি এবং পরের ভুলের প্রতি আমাদের ইঙ্গিত বেশি। আর এই করতে যে আমাদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, নিজের ভ্রান্তির ব্যাপারে, নিজের চালচলনের ব্যাপারে আমরা আত্মসমীক্ষা ভুলে গেছি, যে আমার দ্বারাই এই পাপ কাজটা সংগঠিত হচ্ছে, এর জন্য আমাকে কাঁদতে হবে। আমি আমার কান্নার কথা ভুলে গেছি। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, চালন ধুসনির বলছে তুমি নাকি সাদা, তা চালন যে ধুসনির বলছে তুমি ছাদা, তা চালনের তলার এটা স্ল্যাবটা কি ঢালাই না সাদা? বলেন বলেন। তাহলে তোমার ভিতরে নিজস্ব ছাদা ভর্তি, তাহলে তুমি পরের ছাদা
রিপেয়ার করতে যাচ্ছ, আর রিপেয়ার করার পদ্ধতি হলো যার ছাঁদা তার সামনে না, তার পিছনে। তাহলে হাতে করে নিজের ক্ষতি নিজে ডেকে আনা হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি রসুলের এই হাদিসটা দিয়ে আলোচনা আপনাদেরকে শুরু করলাম। এরপরে একটা কথা বলি ভাই, আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে হানাফি কনফারেন্সের আহ্বান করা হয়েছে। খুব ভালো করে বুঝে বলুন, আমরা যখন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে কিংবা হানাফি মাযহাবের পক্ষে মানুষকে দুটো কথা বলতে যাচ্ছি, মানুষ অতিরিক্ত ভদ্রতা দেখিয়ে আমাদেরকে বলছে যে দেশে এখন এই অস্থিরতা, মানুষের নাম এখন ডিলেটেড হয়ে আছে, আর আপনারা এই সময় এই কাজ করছেন, এটা কি মানবিকতার কাজ হলো? হানাফি কেন নাম দিলেন? ইসলামিক কনফারেন্স নাম দিলে পারতেন। ভাই, কথা একটু বুঝে বলতে হবে। মনে ভাবুন, একজন নাম করলেন না, আমি উদাহরণস্বরূপ এই মসজিদের কথাই বলি, অন্য কথায় বাদ যাক। ভাই, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজে কেরাত পড়ার সময় তিনি সূরা ফাতিহা পড়ে ওয়ালাদ-দাল্লিন বলে থামলেন। পিছন থেকে আওয়াজ এলো, দু চারজনে আমিন। তাহলে ওই লোকটা, ও কিল মারলে আওয়াজ হবে, ও বলো চিমটি কেটে চলে যাচ্ছে। ওর ওই মতবাদটাকে ওই মুসল্লিদের মাঝে প্রসার ঘটানোর জন্য চিল্লে আমিন বলে বোঝাতে চাচ্ছে তোমরা যারা আস্তে আমিন বলছো ওইটা ঠিক না, আমরা চিল্লে আমিন বলছি এইটা ঠিক। তাই ওই লোকটা কিন্তু কিল মারলে আওয়াজ হবে বলে চিমটি কেটে চলে যাচ্ছে। আজকের মসজিদ কর্তৃপক্ষ তারা কিছু বলল না, ইমাম সাহেব কিছু বললেন না। তাহলে দেখা গেল ওই লোকগুলোর সঙ্গে আস্তে আস্তে আর পাঁচটা লোকের যোগসাজশ হলো। ভাই, তোমরা এই আমিন বলে চিল্লাচ্ছ, ব্যাপারটা কি? ও তার ব্রেন ওয়াশ করে বুঝিয়ে দিল যে আমিন বলে চিল্লানোটাই সুন্নত, ওই তোমরা যারা আস্তে আস্তে আমিন বলছে ও হচ্ছে না। তাহলে আমরা যখন হানাফি মাযহাবের পক্ষে কিছু কথা বলতে যাচ্ছি, তখন একদল মানুষ সাধুতা দেখাচ্ছে, কিন্তু ওই লোক দুটোরে বলতে পারলো না, এই ভাই দেশের এখন অস্থির পরিস্থিতি, তোমার ওই মতবাদ তোমার জায়গায় রাখো, দ্বিতীয় কোনোদিন যেন আমিন জোরে বলতে না শুনি। ওইটা বলার মধ্যে লোক নি বলো। তাহলে এটা কি হচ্ছে? আমি তো বলবো এটা গুপ্তভাবে শয়তানি চক্র চলছে, যে সত্যটা এভাবে লোপ হয়ে যায়, আর যেটা অসত্য কিংবা অপ্রমাণিত সেইটা আস্তে আস্তে প্রভাব বিস্তার করুক। আপনি বলুন, এই মসজিদে নামাজ হচ্ছে, সেখানে দুটো মুসল্লি এলো, পাশে আর দুজন দাঁড়িয়ে আছে এপার ওপারে। তো একজন মানুষ হাত বাঁধছে বুকে, আর ওই লোকটা রুকুতে যাওয়ার সময় একবার এরম করছে, রুকুর থেকে উঠে আর একবার করছে, সেজদায় যাচ্ছে, সেজদাতে প্রথম সেজদা দিয়ে উঠে বসছে, আর বসে আবার উঠছে, ফের উঠে আর একবার এরম করলো, নামাজ পড়লো। বাকি এই নীরব দর্শক আর দুটো লোক এদের নামাজের এই চিত্রটা দেখলো। কারা ওরা? ওরা একটা ভিন্ন মতের লোক, যারা এই হানাফি মাযহাবের অধ্যুষিত মসজিদে নামাজ পড়তে এসেছে। তাহলে আজ মসজিদ কাউকে নামাজে বাধা দেওয়া যায় না। তাহলে তারা কিন্তু শান্ত মসজিদে এসে তাদের মতবাদটাকে তারা আমল করে বেরিয়ে যাচ্ছে, আর ওদের ওই আমলের প্রতিচ্ছবি ওই লোক দুটোর ডাইনে বাঁয়ের লোক দেখছে, পিছনের লোক দেখছে। তাহলে এদের মানসিকতাটা দিনের পর দিন ওর উপরে একটা আস্থা তৈরি হচ্ছে। দেখা গেল আমরা হানাফি মাযহাবের মসলাটাকে জনগণের কাছে প্রকাশ করলাম না। কেন? দেশের অস্থির পরিস্থিতি, মুসলমানের অস্তিত্বের আজকে সংশয় হয়ে এসছে, এই সময় এ কাজ করা যাবে না। পক্ষান্তরে তারা বলো
নীরব চিমটি কেটে ওই কাজগুলো প্রসার ঘটিয়ে চলে যাচ্ছে। আর আমরা নিজের জায়গায় থেকে নিজের মশলাটাকে প্রতিষ্ঠিত করে জনগণকে ধরে রাখতে পারছি না। নাম্বার 3, আজকে যে কাজটা বাগজোলা মসজিদে করা হচ্ছে এই কাজটার উপরে অনেকের সমালোচনা, কিন্তু আপনি বলুন তো, আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, ভাই ভারত সীমান্তের একটা বর্ডার আছে, ধরুন কাঁটা তার লাগানো আছে, কিন্তু আপনি বলবেন যে আমাদের এই কথার কোনো কাঁটা তার আছে কি? যে আমি ভারতে কথা বলবো এ কথা যেন বাংলাদেশে না যায়, আমি ভারতে কথা বলবো এ কথা যেন বিশ্বের প্রবাসী বাঙালিদের কাছে না পৌঁছায়, এমন কোন কাঁটা তার আছে কি? নিশ্চয়ই নেই। কি হচ্ছে ফলে? আমরা এখানে হানাফি কনফারেন্স করলে একদল মানুষ সাধু সেজে বলতে চাচ্ছে যে এরা এই দুঃসময়ে মানুষের অস্তিত্বের সংকটের সময়ে তারা আজকের মতভেদ জনিত বিষয় নিয়ে কথা বলতে বসছে। সত্যি আপনার কথাটা ভদ্রতা। আচ্ছা ভাই, বাংলাদেশের স্কলাররা যখন বক্তৃতা করছে, এ মাদানি ও মাদানি ও পিস টিভির বক্তা, সেই বক্তৃতাগুলো কাঁটা তার মানছে না, কাঁটা তারের বেড়া পেরিয়ে আপনার হাতের মুঠোয় চলে আসছে। আর আপনি ওই হাতের মুঠো জি মোবাইলটাকে আপনি ব্যবহার করছেন, সেখানে শুনছেন কি আব্দুল কাইয়ুম আমাদের বাড়ির বক্তা, ও সস্তা, ওর কোনো দাম নেই, ডাকলেই চুরুত করে চলে আসে, বাংলাদেশের অমুক মাদানি, বাংলাদেশের অমুক ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, সে বলেছে যে নামাজের ভিতরে কেরাত পড়তে হবে। আপনি জুড়ে দিলেন, কারণ আপনার চিন্তায় সে বড় বক্তা। কিন্তু আপনাকে বোঝা উচিত যে আপনি আলেমের এলেম মাপবার কে? আপনার কাছে আলেমের এলেম মাপবার মিটার আর বাটখারা কি আছে? আপনি ওই যে লোকটাকে ওজন করছেন, সত্যি আপনার ওজন করার ক্ষমতা আছে কি? এটা একবার ভেবে দেখেছেন? ভাই আপনাদের একটা গেঁয়ো গল্প বলি, একটু বুঝুন। একজন নাপিত চুল কাটে, তো নাপিত চুল কাটে, তো একদিন চুল কেটে বাড়ি এসে খুব আনন্দ, চেহারাটা বিরাট হাস্যোৎফুল্ল। তো নাপিতের বউ ওরে বলছে, হ্যাঁ গো, তোমার এই চেহারাটা আজকে খুব হাস্যোৎফুল্ল দেখছি, ব্যাপারটা কি? তো জানিস, আজকে রাজামশাই আমারে বলেছে নাপিত শ্রেষ্ঠ। তার মানে রাজামশাই আমাকে উপহার দিয়েছে, সম্মান জানিয়েছে যে আমি নাপিতদের মধ্যে শ্রেষ্ঠ। তো হচ্ছে তোমার মতন মূর্খ তো আর দুটো নি। বোর কাছে কথা শুনে মেজাজ তো গেছ খারাপ হয়ে বলে, আরে নাপিত আমারে বললো, এই রাজা আমারে বললো নাপিত শ্রেষ্ঠ, তুই কিনা আমারে মূর্খ বলিস? তো বলবো না তা কি? বলে রাজামশাই চুল কাটার কি বোঝে? তুমি শ্রেষ্ঠ নাপিত না অন্যজন শ্রেষ্ঠ নাপিত? রাজামশাই চুল কাটার কিচ্ছু বোঝে না, তার কোনো মান সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই। যদি নাপিতরা তোমার শ্রেষ্ঠ বলতো তাহলে তোমার আনন্দ করার সার্থকতা ছিল। ভাই আপনি আলেমের সার্টিফিকেট দেবেন, আপনার যোগ্যতা কি? আপনি কোরআন হাদিস কতটা পড়েছেন? ইসলামী উসুল ফিকহ কতটা পড়েছেন? আমি ইসলামী নুহু সরফ কতটা পড়েছেন? যে ব্যাপারে 0 পয়েন্টের জ্ঞানও আপনার নেই। আপনি ভাবছেন এ শ্রেষ্ঠ আলেম, আপনি ভাবছেন এ আন্তর্জাতিক, আপনি ভাবছেন এই ইসলামী গবেষক। আর এই করি আপনার ওই রাজামশাইয়ের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনি একজনকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এটা কি সত্যি বুদ্ধিমানের বিচার হচ্ছে? ও যে কত বড় আন্তর্জাতিক মুফাসসির, আর ও যে কত বড় মুফতি, আর ও কত বড় ইসলামী গবেষক, ও বাটকারা আপনার নেই। ও বাটকারা আর 5টা বিদগ্ধ পণ্ডিতের কাছে আছে, তারা জানে ও কত বড় ফিতনা করছে। প্রিয় ভাই, এখন ইউটিউবে বক্তৃতা রেখে দিল, ইউটিউবের বক্তৃতা চলে এলো,
আপনার কাছে, চলে গেল প্রবাসী বাঙালি আমেরিকার কাছে, চলে গেল ওই একই কথা অস্ট্রেলিয়ার বাঙালি মুসলমানদের কাছে। তাহলে তারা কিন্তু নীরবে তাদের এই রহিতকৃত যার হুকুম চলে না এই জাতীয় বিষয়গুলো তারা একদম নির্বিবাদে ছড়িয়ে যাচ্ছে। আমি একটা আমন্ত্রিত বক্তা, ধরুন বাগজোলায় একটা জলসার আমন্ত্রণ পেলাম, আমি যদি ওই জলসাটায় এসে দুম করে মতভেদ ঘটিত বিষয় আলোচনা করি, আমার জলসা কর্তৃপক্ষ বলবে হুজুর আপনার ওই জন্য আনিনি, আমার বাপ মরে গেছে ওই জন্য নিয়ে এসছি, আপনি ওই ব্যাপারে দুটো কথা বলুন। তাহলে আমার মুখ বন্ধ হলো। পক্ষান্তরে আমি ওই বিরোধীদের সমালোচনামূলক বক্তৃতাগুলো আমার মোবাইলের মাধ্যমে ঘরে শুয়ে, গাড়িতে বসে কিংবা অবসর সময়ে র্যান্ডাম শুনছি, আর আমার মানসিকতাটা ভিন্ন পথে তৈরি হচ্ছে। আমরা একই মসজিদের মুসল্লি, দুদিন পরে দেখা গেল যে একজন আমিন চিল্লে বলছে, আর একজন বুকে হাত বেঁধে হাত ঝাড়া মারছে, আর একজন তিনি পায়ে পা ঠেকিয়ে দাঁড়াচ্ছে, আর একজন এক সেজদা করে উঠে বসে তারপরে দাঁড়াচ্ছে, এক একজনের এক এক টান ভান, আর আস্তে আস্তে এই প্রভাবটা মসজিদে ছড়িয়ে গেল। শান্ত মুসল্লিদের মাঝখানে আল্লাহ ভিন্ন মতের প্রতিক্রিয়া তৈরি হলো, আর আমরা ভদ্রতা দেখিয়ে নাকে তেল মেরে ঘুমুচ্ছি না। দেশের এই অবস্থা, ফলে এই সময় ওসব কথা বলা যাবে না। তাই বিরোধীরা বন্ধ রাখিনি, তারা চালিয়ে যাচ্ছে, আর আমরা ভদ্রতা দেখাচ্ছি। আপনি বলেন তো, আমি নাম শুধু এইটুকুই করছি, জি ইরানের একজন ভদ্রলোক নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন কি হননি তা নিয়ে বিরাট পক্ষ বিপক্ষের কথা আছে। আচ্ছা, ওইটা নিয়ে তার দলীয় ভারতবর্ষের লোকেরা দেশে এসআইআর চলুক, আর দেশে চলুক ডিলেটেড, আর দেশে চলুক সাম্প্রদায়িক রাজশক্তির অত্যাচার, তারা তাদের অ্যাক্টিভিটিস ওই ব্যাপারে তাদের কর্ম একটাও বন্ধ করেছে? আপনাদের বাড়ির পাশে আছে তো, বন্ধ করেছে কি? হ্যাঁ, তাহলে যত ভদ্র হলাম আমরা, যত শান্ত, যত নীরবতা দেখাবো আমরা, আর তারা তাদের অ্যাক্টিভিটিস, তাদের মতবাদ এবং ওই ব্যাপারে তাদের কর্মনিষ্ঠা যেটা চালাবার চালিয়ে যাবে। এই কি আমাদের সুস্থ বিচার? কথা বলছেন না কেন? এই কি সুস্থ বিচার? হ্যাঁ, সুতরাং আমি প্রথমত আপনাদেরকে আজকের বোঝাতে চেয়েছি জবান সামলান। দ্বিতীয়ত বোঝাতে চেয়েছি যে আজকের বাগজোলা মসজিদে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে হানাফি কনফারেন্স নামে যে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা কিন্তু কারোর সঙ্গে ঝগড়া বাঁধানোর জন্য না, কাউকে গালি দেওয়ার জন্য না, বরং একটি হক, আদর্শ এবং মসলার উপরে এই সাধারণ জনগণকে প্রতিষ্ঠিত রাখার একটা প্রয়াস, যে আপনারা দয়া করে এই নানান কথা শুনে বিভ্রান্ত হতে যাবেন না। দেখেন, আমি আব্দুল কাইয়ুম যদি একটা অফেন্সিভ কথা বলি, আপনারা ছাঁকা বাঁকা করে ধরে আমার কাছে কৈফিয়ত নেবেন, যেহেতু আমাকে হাতের মুঠোয় পাচ্ছেন। কিন্তু আজকে যদি ইউটিউবের মাধ্যমে 20টা ফিতনামূলক কথা ছড়ায়, আপনাদের সেখানে কৈফিয়ত নেওয়ার মতন কোনো সুযোগও নেই, সময় নেই। সুযোগ আছে তা সময় নেই, যে সময় আছে তা জ্ঞান নেই। অতএব তারা চালিয়েই যাচ্ছে, আর আমরা নীরব ভূমিকা পালন করছি। আমরা সমালোচনার মাস্টার, কাজের বেলায় লবডঙ্গা। প্রিয় ভাই আমার, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটি হলো এটাই যে আপনারা এই ইসলামটাকে মানতে যে প্রথমত ইসলামের মৌলিকত্ব, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কোরআন সুন্নাহর প্রতি বিশ্বাস, এ ব্যাপারে আমরা শক্ত হই। আমার বিশ্বাসটা দৃঢ়, এ ব্যাপারে আমাকে আগে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আমাদেরকে ভাবতে হবে
আমাদেরকে ভাবতে হবে যে আমরা হানাফি মযহাবটাকে মেনে চলি। এই মযহাবের নিজস্ব কিছু মতবাদ আছে। কিন্তু আপনি কি জানেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আজকের বিশ্বের কম বেশি 100 কোটি মানুষ। আর এই 100 কোটি মানুষ ইমাম আবু হানিফার যে মসলাগুলো মেনে চলে, এই মসলাগুলোর পক্ষে হাদিস থেকে প্রমাণ দিয়ে কিতাব লিখেছেন ইমাম মুহাম্মদ 6 খানা কিতাব। মবসুত, জিয়াদাত, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, 6 খানা কিতাব লিখে হানাফি মযহাবের হাজার হাজার মসলা হাদিস থেকে প্রমাণ করিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। জি, 6 খানা কিতাবের নামও শুনিনি, লাল না কালো না নীল চোখেও দেখিনি জীবনে। জি, আল্লাহ শুকর, আপনাদের আব্বা মার দোয়া। জি, সব না পড়লেও প্রয়োজন মতো বইগুলো এ চোখ দিয়ে একটু পড়ি। এখন আপনি বলুন, তাহলে হানাফি মযহাবের মসলাকে কেউ বলল যে এটা যুক্তিসঙ্গত নয়, কেউ বলল ওগুলো জয়ীফ হাদিস, আর ওগুলো বলে আপনার মনটাকে বিভ্রান্ত করলো। ভাই এখন আপনি বলুন, আমি আপনাকে একটা ছোট কথা মাথায় দেই, এই যারা জয়ীফ হাদিস বলছে, ভাই ঘটনা বলো এমন না। আমি আব্দুল কাইয়ুম একটা কথা বললাম, বলে আপনাদেরকে বললাম ভাই আমার এই কথাটা বলো জয়ীফ কথা, আর পরক্ষণই আর একটা কথা বললুম, বললুম ভাই আমার এই কথাটা সহি কথা। আচ্ছা, রাসূল কি তার হাদিসগুলো বায়ানের ক্ষেত্রে এইরূপ বলেছেন বলে মনে হয়? এই চিল্লে বলে এক বিন্দু না। রাসূল হাদিস বলে গেছেন, পরবর্তীতে ওলামারা সেটাকে জয়ীফ আর সহি নির্ণয় করছেন। খুব শান্ত মাথায় বুঝুন, করছেন কারা? তারা বিশ্বের বড় বড় মুহাদ্দিস, যেমন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত আব্দুল্লাহ ইবনে আল মুবারক, হযরত সুফিয়ান সৌরি, হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা, এদের মতো বড় বড় পণ্ডিতেরা হাদিসের সহি আর জয়ীফ নির্ণয় করছেন। কিভাবে? এর সূত্রটাও আমরা জানি না। আলহামদুলিল্লাহ, সূত্রটা বুঝুন, কত চ্যাম্পিয়ন সূত্র। মনে করুন একটা হাদিস কিতাবে লিখেছেন ইমাম তিরমিজি, তো ইমাম তিরমিজি হাদিসটা লিখেছেন, তিনি বলেছেন আমি হাদিসটাকে আমার ওস্তাদ অমুকের কাছ থেকে শুনেছি। তিনি বলছেন আমার ওস্তাদ অমুকের কাছ থেকে শুনেছি। তিনি বলছেন আমার ওস্তাদ অমুকের কাছ থেকে শুনেছি। তিনি বলছেন আমার ওস্তাদ নবীর সাহাবী অমুকের কাছ থেকে শুনেছি। তিনি বলছেন আমি এই কথাটা রাসূল থেকে শুনেছি। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় সনদ, বাংলায় বলে ধারাবাহিক তথ্যসূত্র। তাহলে ইমাম তিরমিজি থেকে ওই হাদিসটা রাসূল পর্যন্ত সূত্রটা ঠেকে গেছে, ফলে ওইটা সহিহ। কিন্তু ওই হাদিসটায় দেখা যাচ্ছে একজন মানুষের নাম করা হচ্ছে যে করিম রহিমের কাছ থেকে শুনেছে, কিন্তু ঘটনা তাদের জীবন ইতিহাস খুলে দেখা যাচ্ছে যে রহিমের মরার পরে করিমের জন্ম হয়েছে। তাহলে রহিমের মরার পরে যখন করিমের জন্ম, তাহলে করিম হারগিজ একথা রহিমের কাছ থেকে শুনতে, অতএব এই হাদিসটা নিশ্চিত জয়ীফ। তাহলে রাসূল সহিহ আর জয়ীফ বলে যাননি, সহিহ আর জয়ীফ নির্বাচিত হয়েছে এই হাদিসের ধারাবাহিক সূত্র মিলতে যে। কথা বোঝাতে পারলাম কিছু? হ্যাঁ, এখন মনে করুন ইনি আমার একটা আমলকে বলছেন এটা জয়ীফ হাদিস। আগো বাবা, তুমি জয়ীফ হাদিস বলছো কার কথা শুনে? নাসিরউদ্দিন আলবানীর কথা শুনে? না, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে?
নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথায়? তুমি কার কথায় এটাকে জয়ী বলছো? তোমার তো সহিহ জয়ীব নির্বাচনের ক্ষমতা নয়, তুমি তো কারোর কাছ থেকে তথ্য ধার করছো। এখন বলুন, এই যে লোকটার কাছ থেকে তথ্য ধার করে বলা হচ্ছে যে এইটা জয়ীব, ভাই এই কতটা প্রতারণা এবার বুঝুন। ভাই যাদের থিওরি হলো যে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, যাদের থিওরি ইমাম মানা যাবে না, যাদের থিওরি পীর মানা যাবে না, তাহলে যাদের থিওরি কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, যাদের থিওরি ইমাম মুস্তাহিদ মানা যাবে না, যাদের থিওরি পীর ওলিদেরকে মানা যাবে না, তাহলে এই তুমি যাদের কথা শুনে হাদিস জয়ী বলছো তারা তো কেউ কোরআন হাদিস না, তারা তো উম্মত। তাহলে তুমি এদিকে নীতি বলছো যে কোরআন হাদিস ছাড়া কারোর কথা মানা যাবে না, আর তোমার স্বার্থে কাজ করাবার বেলায় তুমি বলছো যে অমুক বলেছে, নাসিরউদ্দিন আলবানী বলেছে এটা জয়ীফ হাদিস। একটু কথার কাজ ঠিক রাখো। নাসিরউদ্দিন আলবানী কি আল্লাহ না রসুল? তাহলে তোমার থিওরি হলো কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানবা না, তাহলে ওর কথা শুনে তুমি আর একজনের একটা হাদিসকে জয়ীফ বলছো কেন? কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, পরের কথা বুঝুন। ইমাম মুহাম্মদ যে কাজগুলো করেছেন, জি 6খানা হাদিসের কিতাব লিখেছেন শুধু হানাফি মাযহাবের মসলার উপরে। বিশ্বাস করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই যারা ইউটিউবে ফিতনাগুলো বাঁধাচ্ছে আর ওই পিস টিভির বক্তৃতা শুনে যারা তাদের জীবনের আমলটাকে বিভ্রান্ত করছে, এরা জন্মেও ওই হাদিসের কিতাব একটাও পড়েনি। যদি বলেন কি করে বুঝলেন? ভাই আমার দেশে তো কিছু উচ্চিংড়ে আছে, হ্যাঁ, এই উচ্চিংড়েদের সঙ্গে আমাদের মাঝে মাঝে কথা হয়। জি আমি বলি, ভাই তুমি তো মোটা মোটা কথা বলছো, আচ্ছা তুমি এলাউস সুনান হাদিসের কিতাবটা পড়েছো? না পড়িনি। মুসান্নাফে ইবনে সাইবা হাদিসের কিতাবটা পড়েছো? ওগুলো সব হানাফি মাযহাবের মসলাগুলোর দলিল। তুমি ফতহুল কাদিরের মতো কম বেশি 5000 পৃষ্ঠার একটি বই, এটাকে তুমি পড়েছো? তুমি নাসবুর রায়ার মতো একটি হাদিসের কিতাব মসলার পক্ষে দলিল তুমি পড়েছো? তুমি কি বাদাইউস সানায়ের মতো একটা ফিকহের কিতাব পড়েছো? জন্মেও পড়িনি। পড়তে দিলেও পড়বে না, আর ও কথা পড়তেও পারবে না। বইগুলোর যে নাম বললাম সব তো আরবিতে, ও তো পড়তে পারবেও না। অথচ ওর মাধ্যমিক বিজ্ঞানে ফিতনা করার বেলায় মাস্টার। তাহলে ফিতনা করতে আর লিক করতে দোষ হয় না, আমরা সারাই করতে গেলি দোষ। হ্যাঁ ভাই, বেয়াদবির মাপ চাইছি। আপনারা অনেক জ্ঞানী গুণী পণ্ডিত থাকতেই পারেন, আমি একবারও অস্বীকার করি না, কিন্তু জানেন তো একটা ছোট কথা আপনাদেরকে বোঝাই, একটা ছোট কথা বুঝুন। ভাই এই গুড় আর কাদা একসঙ্গে করে দিয়ে যদি একজন এমএবিটি আইএস অফিসার ডিগ্রি হোল্ডার একজন ব্যারিস্টারকে দেওয়া হলো, স্যার এই গুড়টুকু খান, গুড় যেন বাদ না যায় আর কাদা যেন খাওয়া না পড়ে, স্যার বলো কার? হয় গুড় বাদ দেবে, না হলে কাদা খাবে। কিন্তু ওইটা যদি আমি একটা পিঁপড়ের কাছে দেই, ও একদম নিখুঁত ভাবে গুড়টা খাবে, এক টুকরো কাদা খাবে না আর গুড়ও বাদ দেবে না। তো ভাই আমার এই সাধারণ মানুষগুলো না, এরা হলো ওই এমএবিটি আইএস অফিসার ব্যারিস্টার মহাপণ্ডিত, জি, আর আমার মতন একটা টুনকো হলো পিঁপড়ে। ও কোন মহাপণ্ডিত গুড়ির সঙ্গে কাদা খাওয়াচ্ছে ও বোঝার ক্ষমতা আপনার নেই। আল্লাহর দয়া, আপনাদের দোয়া। ও চোখটা বলো, আর 5 জনের থাকলে তার মধ্যে আমার একটু আছে। সুতরাং রাগ করলেন আপনারা?
ভাই রাগ করলেন আপনারা? আপনাদের বলো বিরাট উঁচু পায় হাদিস, আপনারা বিরাট শিক্ষিত, একবারও অশিক্ষিত বলিনি, কিন্তু গুড় আর কাদা আলাদা করার ক্ষমতা আপনাদের নেই, ওটা পিঁপড়ের আছে। সুতরাং কে যে গুড়ির মধ্যে দিয়ে কাদা খাওয়াচ্ছে ও জিনিস কিন্তু আমার সাধারণ ভাইরা বুঝতে পারেন না। প্রিয় ভাই, তো আমি আপনাকে যে কথাগুলো বোঝাচ্ছিলাম যে ওই কিতাবগুলো ওদের পড়ারও মুরদ নেই, অথচ পৃথিবী জুড়ে এই কিতাবগুলো হানাফি মাযহাবের এক একটা রক্ষা কবচ। আপনি কাল জামিয়ায় চলুন, আমি কিতাবগুলো আপনার দেখাচ্ছি। কিতাবগুলো শুধু দেখলেই বলবেন যে এই কিতাব জীবনে কারোর দ্বারা পড়া সম্ভব, এটা প্রথম বলবেন। তারপরে একটু দম নিয়ে বলবেন আলেমরা পড়লি পড়তে পারে, তবে এটা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টারের কাজ নয়। চলুন আমি দেখাবো কিতাবগুলো। প্রিয় ভাই, আপনি যদি এতদূর না যেতেন আমি অতীব দুঃখিত। জানেন এই ফিতনাবাদ যারা, এদের এগেনস্টে বসিরহাট হুজুর 10খানা কিতাব লিখেছেন। কখানা বললাম? এই 10খানা কিতাব সব আমার এর মধ্যে আছে। 10খানা না, ওরকম আরো হাজারখানিক কিতাব আছে, আর হার্ড কপি জামিয়ায় আছে। তো বসিরহাট হুজুরের কিতাবগুলো অত্যন্ত হাই থটের, খুব উচ্চ চিন্তার, যেগুলো সাধারণ ভাইদের পক্ষে বোঝা খুব কঠিন। এমনকি শিক্ষিত হলেও হয়তো বাংলাটা বুঝতে পারেন, কিন্তু ইসলামিক পরিভাষা যেগুলো, সেগুলোও শিক্ষিত মানুষের পক্ষে বুঝে ফেলা সম্ভব নয়। আমি এই জাতির এই ফিতনা নিরসনের জন্য আমরা 2014 সালে বারাসাতে একটা কনফারেন্স করেছিলাম রবীন্দ্র ভবনে। সেই কনফারেন্সে আমি একটা দীর্ঘ সময় বক্তৃতা করেছিলাম। জি, সেই বক্তৃতাটা লিখিত আকারে বেরোলো এই বইটা। এই বইটার নাম হানাফি কনফারেন্স 2014, এবং টোটাল বক্তৃতা বেরোলো তথ্যভিত্তিক। ভাই এতটুকু লোক আছেন, আলেম ছাড়া একটু বেয়াদবির মাপ চেয়ে জিজ্ঞেস করছি, বলবেন আপনারা যে একটা দল, একটা মত, একটা কথা কানে এলেই তার পিছনে পড়লেন আর সমালোচনা করতে লাগলেন। জি, ঘরের ছেলের বক্তৃতা, আর সেটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রিন্টার থেকে প্রেস করে ছাপিয়ে বার করা, কজন লোক পড়েছেন? এই শুনলেন? জি, তাহলে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের আব্বারা, দাদারা, তারা 100 বছর আগে ইন্তেকাল করেছেন, তারা একটা আদর্শ মেনে চলে গেছেন, তাদের সূত্র ধরে আমরা সেই আদর্শ উপরে দাঁড়িয়ে আছি। দুম করে XYZ কে কি বললো আর কে কি বক্তৃতা করলো, আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করে সেই মুখো হয়ে গেলাম। একবারও ভাবলাম না যে আমার ঊর্ধ্বতন আলেমেরা, কি আমার ঊর্ধ্বতন পীরলিরা, আমাদের ঊর্ধ্বতন ইসলামিক স্কলার যারা, কি আমার বাপ দাদারা, এরা সব ভুল কাজ করে করে জাহান্নামে গেছে। আর আজকের আমি এই ইউটিউবের বক্তৃতা শুনে, পিস টিভির বক্তার বক্তৃতা শুনে সঠিক কাজ করব, এটা কি বিচারের মানদণ্ডে সঠিক বলে মনে হয়? জি, এই কথাগুলো বলতে গেলে না দেশের এখন এই অস্থিরতা কি বন্ধ আছে আমায় বলুন তো? দেশে SIR হয়েছে, সরকারি চক্রান্তে ডিলেটেড হয়েছে। কি হয়েছে? স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়েছে, ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, বাজারঘাট বন্ধ হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, মেয়েদের নগ্ন পোশাকে ঘোরাফেরা বন্ধ হয়েছে, বিচিত্রা অনুষ্ঠান বন্ধ হয়েছে, এই সমাজের মেয়েদের বেবাড়ি যাওয়া বন্ধ হয়েছে। যে ডিলেটেড হয়েছে নাম, টেনশনে আছি, এখন আর বেতে যাব না গো। হায় হায়, এত ছোট মন নিয়ে চললে কিভাবে আপনারা সঠিক পথ খুঁজে পাবেন? তাহলে দেশ সমাজের সব চলছে, আর হানাফি কনফারেন্স ডাকলে তখন নাক শীতকালে হচ্ছে। তার মানে হলো ভিতর থেকে এটা শয়তানেরই চক্র, যে ওতে যাস না, গেলে তুই সঠিক পথে প্রতিষ্ঠিত হয়ে যাবি, বরং ছুঁতো ধরে ওইটা সমালোচনা কর, তাহলে ওই বিভ্রান্তির পথে তুই থাকতে পারবি। আপনি বলুন, আমি আর একখানা বই লিখেছি,
ওই বইটার নাম দালাইলুল মুকাল্লিদিন। ওটা অধিকাংশ বশিরের হুজুরের কিতাব থেকে সংগ্রহ করা, আর কিছু আরবি উর্দু কিতাব থেকে। কি আছে ওতে? আমরা এই নাভির নিচে হাত বাঁধি, এর দলিল কোথায়? বুকে হাত বাঁধার দলিল কি? আমরা কেন নাভির নিচে বাঁধি, ওদের দলিলের জবাব কি? আমরা ইমামের পেছনে কেরাত পড়ি না, এর দলিল কি? ওরা যারা পড়ে ওদের দলিল কি? ওদের দলিলের জবাব কি? আমরা আমিন আসতে বলি, এর দলিল কি? ওরা জোরে বলে, ওর দলিল কি? ওদের জবাবের ত্রুটি, ওদের দলিলের ত্রুটি কোথায়? আমরা ঈদের নামাজে 6 তাকবীর পড়ি, ওরা 12 তাকবীর পড়ে। 6 তাকবীরের দলিল কি? ওদের 12 তাকবীরের দলিল কি? ওদের দলিলগুলোর জবাব কি? আমরা 2 সেজদা করে উঠে একদম স্টেট দাঁড়িয়ে যাই, ওরা 2 সেজদা করে আবার বসে নেয়। কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না, বসে নেতাই ওঠে। আমাদের স্টেট দাঁড়িয়ে যাওয়ার দলিল কি? ওদের এই বসে দাঁড়ানোর দলিল কি? তাদের দলিলের যোগ্য জবাব কি? আমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ি, ওরা 1 রাকাতে বিশ্বাস করে, ওরা দোয়া কুনুত পড়ে না। প্রিয় ভাইরা আমার, এই জাতীয় বহু মশলা ওই কিতাবটাতে লিখে এই সাধারণ ভাইদের চোখ ফোটাবার জন্য অত্যন্ত সরল ভাষায় লেখা। ওই বইটাকেও যদি আমি খোঁজ করি, এক একজন আলেমের কাছে থাকতে পারে, সাধারণ ভাইদের কাছে নেই। তাহলে তারা ইউটিউবের বক্তৃতা শুনে, পিস টিভির বক্তৃতা শুনে আমাদের ব্রেনগুলোকে ক্র্যাক করে দিচ্ছে। আর আমার কাছে হার্ড কপি অথেন্টিক বই আছে, সেই বইগুলো আমি দেখে বুঝবো না যে ও কাদা খাওয়াচ্ছে না গুড় খাওয়াচ্ছে, আমি বুঝবো না, দুম করে ওটাকেই আমি সাপোর্ট দিচ্ছি। এটা কি ধরনের অবিবেচনা আপনাদের একটু ভাবতে হবে। না ভাবলে আমার কিছু করার নেই, আকরাম ভাইয়ের কিছু করার নেই, কিন্তু ইন ফিউচারে আপনি ফিতনায় পড়বেন, আমার কি হবে? আপনি ফিতনায় পড়বেন। ভাই, আপনাকে কি বলে আমি বোঝাবো, বোঝানোর ভাষা আমার নেই। তবে আমাদের মৌলানা শফিউল্লাহ সাহেবের কথা আমি নামাজে ছিলাম, যাই হোক, তার শেষের কথা একটা শুনছিলাম যে আমাদের হানাফি মযহাবে থাকতে হবে, ভাই জাতীয় কিছু কথা। ভাই, আপনাকে আমি একটা ছোট্ট একটা দুটো উদাহরণ দিই, একটু মাথায় নেন। এই যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, অর্থাৎ ইমাম মানা যাবে না, পীর ওলি মানা যাবে না, এটা তাদের মৌলিক থিওরি। জি ভাই, আর এরা বেশি করে চোদ্দায় বুখারী শরীফে আছে, বেশি করে এদের বড় দল। গায়ে পড়লি তখন সেটা ভুলে যায়। বুখারী শরীফে 2 হাতে মুসাফা করার কথা আছে, ওরা হ্যান্ডশেক করছে। যখন বলা হয় বুখারীর কথা, না আমরা অত জানি না, তা জানো না তো মাতালামি করো কেন? খোদ ইমাম বুখারী এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাক জায়েজ হওয়ার পক্ষে তিনি অধ্যয় রচনা করেছেন, অথচ ওরা বেমালুম বলে দিচ্ছে এক মজলিসে 300 তালাক দিল 1 তালাক। সুপ্রিম কোর্টে যখন এ নিয়ে মামলা হলো, আপনি জানেন যেসব ব্যাপারে আমাদের চেতনা নেই, ভারতবর্ষে 2টি ধর্মীয় সম্প্রদায় এরাই তাদের ওকালতি করল। ওকালতি বলে 3 তালাকে 1 তালাক হওয়ার আইন জারি করল। এই ভারতবর্ষে 2টো মুসলিম গোষ্ঠী তাদের সহায়তা করে। যদি বলেন আপনারা করেননি কেন পক্ষে, জানেন তো ভাই, হাদিসের বাড়ি বেশি, শয়তানের দলে লোক বেশি। জি, আমি ওই সময়ে একটা বই লিখলাম। জি, সুপ্রিম কোর্ট বলল একসঙ্গে 3 তালাক দেওয়া অসাংবিধানিক। আমি বই লিখলাম একসঙ্গে 3 তালাক কি অসাংবিধানিক, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গাদা বলি ভেঙে করে লিখে দিলাম যে 3 তালাক দিলে 3 তালাক কি হবে। আমার দেশে হানাফি লোকেরা এত বড় সন্ত্রাসী, রাগের মাথায় বহু তালাক দিচ্ছে। কাইম সাহেবের কাছে ফতোয়া নিল, কি মাওলানা মুফতি মুস্তাশাদ সাহেবের কাছে ফতোয়া নিল, বলে দিল 3 তালাক হয়ে গেছে। কিংবা বললো ভাই তোমরা এক কাজ করো, হুজুরের কাছে ফতোয়া নিয়ে এসো। হুজুর যখন 3 তালাক বলে দিল, ও দেখলো এর ফতোয়ায় পড়লে আমার বউ থাকবে না।
ও দুম করে ওই 3 তালাকে 1 তালাক কেটে বলে ওরে কাজ গেল দে রীতিমতো সেই তালাক দেওয়া বউ হারাম বউ নিয়ে ঘর করছে। এরকম এই হানাফি মাযহাবের ঘরে প্রচুর আছে। এরা যদি একবার চোখ খুলে ফেলে তো এর সত্য বিধানটা কি, ভাই তোমার ইংলিশে শেখের বই পড়তে হবে না, তোমার আরবিতে মুফতির একটা অথেন্টিক রেকর্ড করতে হবে না, তুমি বাংলা বইটা তো পড়তে পারতে। কিন্তু ওই মনে হয়েছে জি বাড়ির ধারের ঘাস ভর্তি খায় না। বুঝতে পারেন না কথা? প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন থেকে প্রমাণ স্পষ্ট, তো 3 তালাক মানলেই ও বউ নিয়ে স্বামী আর ঘর করতে পারবে না, হিলা করা না পর্যন্ত। তো যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, আমার বক্তব্য একটু ভেবে বলবেন। আমি 2-4টা উদাহরণ আপনাকে দিচ্ছি, অল্প বেশি দেব না বাবা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। একদম বাংলা বাংলা বলছি, কোরআনের এই আয়াতটার মানে হলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মৃত বস্তু, আল্লাহ হারাম করে দিয়েছেন রক্ত, আল্লাহ হারাম করে দিয়েছেন শুকরের গোশত। যে আপনাকে যদি ঘুরিয়ে বলি যে ভাই আল্লাহ মৃত বস্তু হারাম করেছেন, আপনি মরা মাছ কেন খান? কোরআন বলছে মরা মাছ হারাম, আপনি খান কেন? পিশাচ খায় কেন? ওই যারা ফতোয়াবাজি করছে ওরা খায় কেন? এই বুঝতে পারছেন না কথা? আল্লাহ বলেছেন রক্ত হারাম, দিল খান না, গরুর দিল, ছাগলের দিল। এই রে কিছু বলে না কেন? ও দিল কি? ও তো জমা রক্ত, খান। আল্লাহ বলেছেন শুকরের গোশত হারাম, চর্বি আল্লাহ হারাম বলে খান না কেন? গোশত হারাম, চর্বি আল্লাহ হারাম বলেননি। এখন যারা বলছে কোরআন হাদিস ছাড়া কিছু মানবো না, তাহলে আমি আপনাকে বলছি যে কোরআনে মরা জিনিস হারাম বলা আছে, সেই সূত্রে মরা মাছ হারাম, কিন্তু হাদিস বলছে মরা মাছ জায়েজ। তাহলে ওই কোরআন আর এই হাদিস দুটির সমন্বয়ে মশলা দাঁড়ালো এই মাছ ব্যতীত অন্য মৃত প্রাণী হারাম। এর নাম হচ্ছে মশলা। যে আল্লাহ বলেছেন রক্ত হারাম, নবী বলেছেন তোমরা দিল খাও। তাহলে কোরআন আর এই হাদিস দুটোকে এক জায়গায় করে দাঁড়াবে, এটা দিল ব্যতীত অন্য রক্ত খাওয়া হারাম। কোরআন বলছে শুকরের গোশত হারাম, জি, কিন্তু গোটা কোরআনে গোটা হাদিসে শুকরের চর্বির কোনো ফতোয়া নেই। এখন যারা বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, ওদের কাছে জানতে হবে ভাই শুকরের চর্বি খাস না? যদি বলিস খাই, দলিলটা কোথায় দে? যদি বলিস খাই না, খাস না কেন? কোথায় নিষেধ করা আছে দলিলটা দে। তুই তো কোরআন হাদিস ছাড়া মানিস না। জানেন এত বড় বেয়াদবেরা এরা বইতে লিখেছে যে কিয়াসের মশলা পায়খানায় ফেলে দাও। কি ভেবেছেন আপনি? আপনি মরা মাছ দেখছেন, নড়ছেন না, তার কি? শোনে, যার দেহে প্রবাহিত রক্ত নেই তার জবাই করার হুকুম নেই। সুতরাং ওই মাছের দেহে প্রবাহিত রক্ত নেই, ফলে ওটা মরার পরে নরমালে যেমন কেটে কুটে খাই এই পর্যন্তই। কিন্তু যে প্রাণীগুলো আমরা খাই, ওই প্রাণীগুলোর জন্য শর্ত হলো দাম, উট বলুন, ছাগল বলুন, গরু বলুন, ভেড়া বলুন, যাই বলুন, ওদের রক্ত প্রবাহিত করতে হবে এবং ওর দেহে লেগে থাকা রক্ত ধুইতে হবে, তবে ওই বস্তুটা আমাদের জন্য হালাল হবে। প্রিয় ভাই আমার,
তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, খালি শুকরের চর্বি হারাম না হালাল এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো স্পষ্ট বিধান জোরে বলেন। খেলেও দলিল দেওয়ার ক্ষমতা নেই, না খেলেও দলিল দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু যারা ইসলামী গবেষক, ইসলামিক স্কলার, যাদেরকে আরবি পরিভাষায় বলা হয় মুস্তাহিদ, এরা গবেষণা করলো। এদের গবেষণার সূত্র হলো ইন্না শাহমা ইয়ামুতু মিনাল লাহমি। গবেষণার সূত্র হলো চর্বি উৎপন্ন হয় গোশত থেকে। অতএব গোশত যখন আল্লাহ হারাম করেছেন, ওই গোশত থেকে উৎপন্ন চর্বিটাও হারাম। এইটার নাম হলো কিয়াস। এরা গোশত হারাম ওর উপরে অনুমান করে চর্বিটাকে ইমামরা হারাম বলেছেন। আলহামদুলিল্লাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের মানুষেরা শুকরের চর্বিটাকে হারাম বিধায় কেউ খায় না। সুবহানাল্লাহ। কিন্তু যারা এই খোঁচাচ্ছে আমজনতাকে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, ইমাম মানতে যাব, তাহলে তুই শুকরের চর্বির ব্যাপারে বিধান কি দিবি বাবা? দ্বিতীয় নম্বর একটা উদাহরণ একটু মাথায় ভাই, কোরআন শরীফে আল্লাহ 14 প্রকার মেয়েকে বিয়ে করা একজন পুরুষের জন্য হারাম করেছে। এই কম প্রকার বলেছি? 14 প্রকার মেয়েকে বিয়ে করা একজন পুরুষের জন্য হারাম। তাতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, দাদি আছে, ইত্যাদি ইত্যাদি। কথা বোঝা গেল? এদের বিয়ে করা হারাম। এখন ঘটনা হলো, ওই যে 14 প্রকারের নাম উল্লেখ করা হচ্ছে, ওই 14 প্রকারের নাম এই দাদি আর নানি আর নাতনি, কি কি বলেছি বলেন? এই যে বাংলাটা বলেন, দাদি, নানি, নাতনি, এই তিনজনের নাম কোরআনেও নেই, হাদিসেও নেই। কোরআনেও নেই, হাদিসেও। ইসলামী গবেষক যারা, তারা গবেষণা করলেন, কি বললেন যে বাপের পক্ষে মেয়ে বিয়ে করা যেমন হারাম, তো বাপের মা দাদি, তাহলে ওই বাপের ছেলের পক্ষেই দাদির বিয়ে করা হারাম। জি, মার মা হলো নানি, মার মা নানি, আমার মা আমার সঙ্গে বিয়ে করা হারাম। তাহলে এ মা হলো দাদির, নানির জুস, নানির অংশ, নানির প্রোডাকশন। সুতরাং মা যখন হারাম, তাহলে মা উৎস হলো নানি, নানিটাও হারাম। এরপরে মনে ভাবো নাতনির কথা, নাতনি মানে মেয়ের মেয়ে, কিংবা ছেলের মেয়ে। জি, তাহলে আমার মেয়ে বিয়ে করা হারাম যখন আমার ছেলের বিয়ে করা হারাম, আমার মেয়ে বিয়ে করা হারাম যখন মেয়ের মেয়েকেও বিয়ে করা হারাম, তাহলে ইসলামী গবেষকরা, ইমামরা, মুস্তাহিদরা গবেষণা করে বললেন যে দাদি, নানি, নাতনি এগুলো কোরআন হাদিসে স্পষ্ট না থাকার পরেও এগুলোকে বিয়ে করা ওই মার মতনই হারাম। এখন যে বক্তব্যরা বলছেন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানেন না, আমি তাদের কাছে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, বাবা দাদি বিয়ে করো না, নানি করেছো না, নাতনির বিয়ে করেছো? যদি বলে দাদি নানি বিয়ে করা যায়, পেলে কোথায়? তুমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। তোমার কোন কোরআনে আর কোন হাদিসে লেখা আছে ওই তিনজনের বিয়ে করা হারাম? তাহলে হয় বিয়ে করো, দলিল দাও, না হলে বলো বিয়ে করা হারাম, কোরআন হাদিস থেকে দলিল দাও। কিয়ামত পর্যন্ত সময় মুরদ নাই। জি, ফিতনা করার বড় মাস্টার মশলা এসে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা সুবিধাবাজে মশলা বলছি, কতটা ভয়ঙ্কর বুঝুন ভাই। কোরআন শরীফে প্লেন আল্লাহ বলেছেন আহাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না। তাহলে এক জায়গায় হারাম বলেছেন আর এক জায়গায় সুস্পষ্ট খেতে
নিষেধ করেছে। ওই পর্যন্ত কোরআন শেষ, ওই পর্যন্ত কোরআন শেষ। এর বেশি কোরআনে বলা নেই কোন কোন বস্তু সুদ খাওয়া যাবে না, কতটা পরিমাণ যাবে না, কতটা পরিমাণ যাবে, কি কোন জাতীয় জিনিসে সুদ খাওয়া যাবে না, কোরআনে আর ডিটেইলস কিচ্ছু নেই। হাদিসে একটা হাদিস উল্লেখযোগ্য এসেছে এই ব্যাপারে, সেই হাদিসটা অন্য কিতাবে এসেছে, সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। আমি বাংলাটা বলছি। নবী বলেছেন গমের বদলে গম, জবের বদলে জব, খরমার বদলে খরমা, লবণের বদলে লবণ, সোনার বদলে সোনা, রূপোর বদলে রূপ। কটা হটা গুনেছেন? জি। তো রাসূলুল্লাহ বললেন এই ছটা জিনিস যদি তোমরা সমান সমান কেনা বেচা করো ঠিক আছে, কিন্তু ওমান ইস্তাজাদা ফাহুয়া রিবা, যে কম দিয়ে বেশি দেবে ওইগুলো সুদ। মনে করুন আমি 1 কিলো গম দিয়েছি মাওলানা শফিউল্লাহকে, নেওয়ার সময় বলছে আমার 1 কিলো 200 দেওয়া লাগবে। আমি আকরাম ভাই সাহেবকে 10 গ্রাম সোনা দিলাম, দিয়ে বললাম আমাকে দেওয়ার সময় 11 গ্রাম দেওয়া লাগবে। আমি কাউকে 3 কিলো খরমা দিলাম, দেওয়ার সময় বললাম, নেওয়ার সময় বললাম 3.5 কিলো দেওয়া লাগবে। জি প্রিয় ভাইরা আমার, এই যে বস্তুগুলো রাসূলুল্লাহ বললেন কম দিয়ে বেশি নেওয়া হারাম। কটা হলো? এই 6টা ছাড়া সপ্তম নম্বর কোন বস্তুর নাম হাদিস শরীফে নেই। এখন আপনি বলুন একদম নাম্বার 1 যেটা, আমি সকালবেলা 100 টাকা দিলাম আপনি শাহিনকে, আর সন্ধ্যাবেলা বলছে শাহিন আমার 110 টাকা দেওয়া লাগবে। তো শাহিন বললে আপনি সুদ খাবেন না কেন? সুদ কেন খাবো? এই টাকায় সুদ খাওয়া যাবে না, তো কোরআনে হাদিসে কোথাও বলা নেই। হ্যাঁ গো, তোমরা তলে তলে সব শেষ করতেছ নাকি? হ্যাঁ, সপ্তম নম্বরের টাকার কথা বলা নেই। আমি 1 বস্তা সরিষা দিলাম, ওজন 1 কুইন্টাল, নেওয়ার সময় বলবো আমাকে 1 কুইন্টাল 10 কিলো দেওয়া লাগবে। কেন? সরিষার নাম কোরআন হাদিসে নেই। আমি 1 কিলো ধান দেবো, নেওয়ার সময় আপনার কাছ থেকে 1.5 কিলো নেব, তাহলে ধান, চাল, কলাই, সরিষা, মুসুরি, পাট এগুলোর একটার নাম হাদিসে নেই। কোরআনে আছে সুদ হারাম, আর হাদিসে আছে এই 6টা বস্তুতে হারাম। বাকি বস্তুগুলোতে এরা সুদ খাবে, কম দে বেশি নেবে, ন্যায় যদি দলিল দাও। তুমি নিবি দলিল পালি, আমি জানি না পাই নাই, তুমি দলিল দাও, অন্য কাল থেকে নেবো। আর যদি বলো না নেই না দলিল দাও, কেন নাও না? তুমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। তোমার ক্ষমতা থাকে কিয়ামত পর্যন্ত সময় তুমি খুঁজে বার করে আনো যে এই 6টা বস্তু ছাড়া অন্য কোন বস্তুতে সুদ হারাম বলা আছে। এরকম শত শত না হাজার মশলা আছে যা কোরআন হাদিসে স্পষ্ট নেই, তারপরেও আমরা বাস্তবে মানছি। কাদের দেয়? ওই ইমাম মুস্তাহিদের গবেষণালব্ধ মশলায়, ওর নাম ইজমা, ওর নাম কিয়াস। প্রিয় ভাই, তাহলে এরা এই সুদের ক্ষেত্রে কি করবে? ভাই আপনাকে একদম ছোট ছোট 2-1টা মশলা শিখিয়ে দিই। জানেন শরীয়তের মশলাতে মহিষের গোশত হালাল, হাতির গোশত হারাম, গন্ডারের গোশত হালাল হারাম। কোরআন হাদিসে কোথাও কিছু বলা নেই। এখন গন্ডারের গোশত খাবেন যদি দলিল দিতে হবে কোরআন বা হাদিস থেকে। আপনি দেবেন, যারা এই ফিতনা বাঁধাচ্ছে ওদের দিতে হবে। আর যদি বলেন না খাবো না, খাওয়া না, ও তো কোরআন হাদিসে হারাম বলা নেই, তাহলে গন্ডারের গোশত খাওয়া। আপনি বলুন ভাই, রাসূলের জমানায় উট ছিল, আর রাসূলের জমানায় সাগরে জাহাজ ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওই নদী পথে চলার সময়ে ওই নৌকায়, কিস্তিতে, জাহাজে ফরজ নামাজ পড়া চলবে।
অতএব তুমি একদিনে সফর করছো 5 ওয়াক্ত নামাজ কাজা করো না, ওতে নামাজ পড়ো। কিন্তু উটের পিঠে ফরজ নামাজ পড়া চলবে না, কারণ উট তো স্থল বিভাগের জান। তুমি ফরজ নামাজ পড়বা, উট রাখো নামো নামাজ পড়ো। এই দুটো মশলা স্পষ্ট। আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই সাহেব হজ করতে যাবে, উমরা করতে যাবে, আপনি এরোপ্লেনে উঠেছেন, জি কখনো কখনো একক কখনো দুটো নামাজ এরোপ্লেনের ল্যান্ডিং করার আগে এসে যায়। নামাজগুলো পড়বেন না, কাজা করবেন। যদি পড়ে দলিল কোথায়? দলিল নাই। যদি না পড়ে কাজা করার হুকুম আপনাকে কে দিল? দলিল দেখান। ইমাম মুজতাহিদরা বললেন যে জলযান যেগুলো নদী পথে চলে, এটাও যেমন নামাজ পড়া অসম্ভব, ওই জাহাজ চলার সময় মাইনে তখন নামাজ পড়া অসম্ভব, ফলে ওই নামাজ কাজা করা যাবে না। উজুর সুযোগ না থাকলেও আয়াম করেও তার কিবলা নির্ণয় করে নামাজ পড়া লাগবে। এটাই হলো ইমাম মুজতাহিদের মসলা। এখন যারা ইমাম মানে না, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানে না, তারা এই নামাজগুলো কি করে? আপনি বলুন একটা নরমাল ভাই, আজকের আমাদের একটা বিশেষ যানবাহন হলো ট্রেন। যে সমস্ত ট্রেনগুলো চলছে হয়তো ছালপা হাওড়া থেকে একটা স্টপেজ দিচ্ছে উলুবেড়িয়া যায়, পরেরটা দিচ্ছে খড়গপুর যায়, ও থেকে নামারও কোনো উপায় নেই। এখন এই ট্রেন গেলে এই নৌকা বলবেন না উট বলবেন? কি ওটা? এই রে কিছু বলে ওটা নৌকা না, দুটোর কোনোটাই না। কিন্তু আপনার এমন এমন বিশ্বাস ওই ট্রেনে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে যান পূর্ববন্দরে 7-8 ওয়াক্ত নামাজ যাবেন, একা ওয়াক্ত না। আমি গিয়ে দেখেছি পূর্ববন্দরে যাবেন, একদম গুজরাট আরব সাগরের ধারে 8 ওয়াক্ত নামাজ চলে যাবে। প্রিয় ভাইরা, ইমাম মুজতাহিদরা বললেন যে ট্রেনটাকে ওই জলযানের মতো সমুদ্র নদী পথের জানের মতো মনে করো। ট্রেনের কোনো স্বাধীনতার কোনো যানবাহন নয়, ফলে ওটাকে তুমি নামতেও পারবে না। অতএব তোমাকে ওই নদী পথে যেমন সাগরে নামাজ পড়তে হয়, ট্রেনেও তুমি ওইভাবে কিবলা নির্ণয় করে নামাজ পড়ে নাও। অথচ এই নামাজ পড়ার ফতোয়া কোরআনেও নেই, হাদিসেও নেই, কিচ্ছুতে নেই। অতএব যদি এখনকার আলেম না থাকে তাহলে এই লম্বা পাল্লা যেমন গোল করেছে দেখতে পাবেন না। থামো বাবা, তুমি কথা শুনছো তো, তুমি তো শিক্ষিত ছেলে, কি বলিস বলুন? এই লম্বা খোঁটা দেখতে পালে না, কথা বলে না, সব ভুল বললে দলে ঢোকার জন্য এই হয়েছে। ওরা দেখেছে কোরআন হাদিস মানা যাবে, আর কিচ্ছু মানা যাবে না, এ বলে থলিয়া টিকতেছে। অতএব ওটা বলা বন্ধ করে বলছে এটা জয়ীফ হাদিস। জি ফিরোজ, তুমি এখন বলছো তো, আমি তো আগে তার বীজ মেরে দিয়েছি যে জয়ীফ তুমি বলছো, ওটা কোথাকার কথা? ওটা কার কথা? তুমি তো জয়ীফ বলছো কোন আলেমের কথা শুনে জয়ী বলছো, তাহলে তুমি আলেমের কথা শুনে তুমি জয়ী বলো, তোমার থেকেও আমি 10 গুণ আলেম দিয়ে দেখাবো হানাফি মাযহাবের মাসলাগুলো সহিহ। তোমার পড়ার মনোযোগ আছে, তুমি এটা বলছো না আমি পড়িছি, কিন্তু আমি যেটা বলছি সেটা তুমি পড়ো না। তাহলে শয়তান ছাড়া আর কি? এই কথা বুঝতে পারেন? এই যে বই কথা বললাম, ওতে ওদের দলিলগুলো দেওয়া আছে, আর আমাদের পক্ষ থেকে ওদের জবাব দেওয়া আছে। কথা বুঝে আসছে কি? আমি যে এতগুলো কিতাবের নাম বললাম,
এই কিতাবগুলো সব হানাফি মাযহাবের পক্ষে হাদিস দিয়ে দলিল দেওয়া। তোমার ক্ষমতা থেকে ওই দলিলগুলো কেটে দাও। তা যদি না হয় তাহলে তুমি একটা জিনিস বুঝো, আমি আগে বলেছি, তুমি দু চারটে মাদানিয়া, দু চারটে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের কথায় নাস্তিক, আর হানাফি মাযহাবের মশলা বলি, আর হাম্বলি, শাফিঈ আর মালিকি মাযহাবের মশলা বলি। এই মশলার পক্ষে বিশ্বের শত কোটি মানুষ রয়েছে। তাহলে লজিক্যালি যদি বলতে হয় তাহলে তোমার এই চারটে লোকের কথা ঠিক নাই। ইসলামিক স্কলার গবেষক যারা মুস্তাহিদ, এটা ঠিক। আমার কথা বুঝতে পারেন? তুমি যদি ওই কথাটা এখন ঢাকা দাও যে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে, ওটা গায়ে পড়ে পড়ে, তাহলে এটারে তুমি জয়ী বলছো। আমাদের এই মজবুতি দরকার। তুই যদি দুজনের কথা শুনে জয়ী বলিস, আমি 10 জনের প্রমাণ দেব ওটা সহি। উদাহরণ বুঝো, উদাহরণ বুঝুন। আপনাকে কি বলবো, এই যে ইমামের পিছনে কেরাত পড়ছে, তো ইমামের পেছনে কেরাত পড়ার একটা পর্যায়ে দলিল ছিল। রাসূলুল্লাহ তাহরিমে কখনো সানা জোরে পড়েছেন, জোরে নামাজে রাসূলুল্লাহ কেরাত জোরে পড়েছেন। রাসূলুল্লাহ ইসলামের প্রাক যুগের নিয়ম প্রাথমিক অবস্থায় রাসূলুল্লাহ আমি নিজে কেরাত জোরে বলেছেন। মুহাদ্দিসরা বললেন এই সানা জোরে পড়া, এই জোরে নামাজে কেরাত জোরে পড়া আর আমিন জোরে বলা, এগুলো হলো নতুন মুসল্লিদের শিক্ষা দেওয়ার জন্য। সেও কিতাবে লেখা আছে, নতুন মুসল্লিরা যখন শিখে গেছে যথারীতি আমি অন্তত পক্ষে 20টা দলিল দিয়ে প্রমাণ করতে পারবো যে রাসূলুল্লাহ আমিন আর কখনো জোরে পড়েননি, এবং তিনি সবাইকে আস্তেই পড়তে বলেছেন। তুমি যদি 5টা দলিল দাও হাত ঝাড়া মারার, আমি 7টা দলিল দেবো হাত ঝাড়া মারার। তুমি যদি পিছনে কেরাত পড়াও 5টা দলিল দাও, আমি সহিহ কিতাবের 30টা দলিল দেবো যে ওই হাদিসগুলো সব রহিত হয়ে গেছে, ওগুলো আর আমলের হুকুম নাই। পরবর্তীকালে যে হুকুম এসেছে সেটা হলো অন্তত 80 জন সাহাবী রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বে তারা সকলে ইমামের পেছনে কেরাত ত্যাগ করে তারা সম্পূর্ণ নীরবে কেরাত শুনে নামাজ পড়ে ইন্তেকাল করেছেন। তাহলে যেটা রাসূলের জমানায় ঘটেছে আর রাসূলের জমানায় নিষ্পত্তি হয়েছে, ইসলামী ফিকহের পরিভাষায় কোরআনের তাফসীর অনুযায়ী ওই হুকুমটাকে বলা হয় মানসুখ, আর যে হুকুমটা এসে ওই হুকুমটাকে রহিত করে দেয় ওটাকে বলা হয় নাসিখ। তো যে হুকুমটা রহিত হয় ওটা আগে, আর যে হুকুমটা রহিত করে দেয় এটা পরে। তো নবীর লাস্ট জীবনে, শেষ জীবনে দেখা যায় তুমি একটা প্রমাণ নিয়ে এসো যে রাসূলুল্লাহর শেষ জীবনের হাদিসে প্রমাণ হয়েছে হাত ঝাড়া মারা, শেষ জীবনের হাদিসে প্রমাণ হয়েছে ইমামের পিছনে কেরাত পড়া, শেষ জীবনের হাদিসে প্রমাণ হয়েছে আমিন জোরে বলা। জি সেদিন বলবো তুমি বাপের বেটা, আর আমি তোমাকে গাদা দেবো। জি যে আদি বিশ্বের অথেন্টিক কিতাবগুলিতে লেখা যে রাসূলুল্লাহ প্রাথমিক জমানায় এই কাজগুলো করলেও তার শেষ জীবনে এই সমস্ত কাজগুলোকে মনসুখ অর্থাৎ আমলের অযোগ্য বলে জানিয়ে গেছে। শুনতে পেয়েছো? হ্যাঁ, শুধু ওই তামাক খালি হবে, বমি তার ব্যবস্থা করতে হবে। আমাদের এই ছেলেগুলো এরা পড়বে না, শুনবে না, বুঝবে না। পার্টিকুলার ওই ছেলেটি না, এই ছেলেটা অনেকক্ষণ ধরে মেহনত করে, জি শুধু ওই যা বললো উড়ে দিলে হুজুর ওরা না
তো ওরাও বলছিল, তুমি কি মনে করো সারা পৃথিবী লক্ষ লক্ষ মৌলানা হাজার হাজার হাক্কানি পীর ওলি এরা সব ভুল কাজ করে শরীফ আলী ফামুল করে গেছে? সাধারণ প্রিয় ভাই আমার, জি আমি তো মনে করেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম, আজানের আওয়াজে উঠেছি, আমার কেউ ডাকি না, মনে করছে লোক রাত জাগা লোক ঘুমছে। জি ভাই তো উঠে দেখছি পুনি একটা বাজে গেছে, জমা শুরু হয়ে গেছে। তাই বললাম পুনি একটা বেজে গেছে মানে তাই বোধহয় আমার ছুটি হয়ে গেছে, মানে আমার কিছু বলতে হবে। পুনি একটা বেজে এখন আর কখন বলবো, ও এখন দেখতে পাচ্ছি 2:30 পার করে পুনি 3টের কাঁটা ছুটছে, অথচ বলা বন্ধ হচ্ছে না। জি আর এখনো যদি সুযোগ থাকতো তারও ঝুড়িখানি কথা দিত, কিন্তু বাবা ব্যাপারটা একটা জিনিস বুঝুন, সেটা হলো এই একটা কথার স্থিরতা রাখুন যে আমরা টোকা শ্যাওলা রই, আমাদের আমলের শিকড় আছে, ভিত আছে, দলিল আছে। আমি জানি না, আমার ইমাম জানে, ইমাম জানে না, অন্য মৌলানা জানে, মৌলানা জানে না, আরেকজন মুফতি জানে, মুফতি জানে না, একজন মুস্তাহিদ জানে, কেউ জানে না। সে জানা লোক সব পড়ে গেছে, তাদের কিতাবগুলো জেনে গেছে, আরবি কিতাব, উর্দু কিতাব, বাংলা কিতাব সব হলো জেনে। সুতরাং মনে রেখে দিও বাবা, একেবারে মগের মুলুক ভাবলে হবে না। জি মগের মুলুক ভেবো না, আমাদের মাদানিও লাগবে না, ইন্টারন্যাশনাল মুফাসসিরও লাগবে না। ইনশাআল্লাহ ঘরে যাও উৎপাদন আছে, তোমাদেরও ফেতনাবাজি বন্ধ করতে আল্লাহর দয়া, ঘরে ঘরে উৎপাদন যথেষ্ট। যাই হোক জি ভাই, যে বই ভারতে ভাই সে বই মদিনা থেকে কুড়িয়েছি আমাদের মাদিন সাহেব আর আকরম ভাই, ওখান থেকে একবার কিতাব কিনে এনে দিয়েছে 80 কিলো তুমন, আমি নিজে কিনে এনেছি একবার 70 কিলো। জি তো কিতাবগুলো কি করতে এনেছি বলেন, পাতা দিয়ে খাবো না প্রতিদিন দেখবো আর চোখ মুছে নেব, ব্যাপারটা ওরা না ভাই। তো আমি আপনাদের কাছে শেষ বেলায় একটা অনুরোধ করবো, জি যদি আমার ব্যবসাদার বলেন যা বলবেন তাই, যদি বলবেন আজকের হানাফি কনফারেন্সে হুজুর বই বিক্রি করতে এসে, আমি আগে সেই সময় বলেছি না, মুখ সামলাম, তা নয় বলো নেকি জোয়ার করে লাভ হবে না, মুখ সামলাম। কে কোন চিন্তায় তাই কাজ করেছে, কোন কাজ করেছে, ক্ষমতা থেকে সামনে থেকে জানো, অন্যথায় প্রথমগুলো কথা বলো, অযথা সমালোচনা করে নিজের নেকিগুলো লোকে দেবেন না, আর নিজের পাল্লাটা ভারী করবেন না। অনুরোধ করছি ভাই, এই বই দুটো আছে, জি বই অনেকদিন কাছে থাকে না, আজকের ড্রাইভার বাড়ি তুলে নিয়ে এসছে, ওই একটা বই হানাফি কনফারেন্স 2014, আর একটা বই দালাইল মুসাল্লিদিন। যদি পয়সা খুব সংকট থাকে ওই বই দুটো কিনে নিয়ে বাড়ি যান, ক্লাস 4 পাস করা জ্ঞান থাকলে পড়া যাবে, একটু পড়ে নেবেন, তাহলে ওই কানের কাছে যে পিঁপড়ে খসখস করছে, একটা পিঁপড়েও আবার ধারে যাবে না। আর যদি মনে করেন না টাকা খরচা করবো না, পড়বো না, সময় দেবো না, জি তাহলে কানের কাছে পিঁপড়ে খসখস করতে করতে একদিন এমন আসবে শেষ পর্যন্ত ডাক্তার বাড়ি যেতে হবে। জি প্রিয় ভাইরা আমার, অল্প কটাই আছে, পারলে ভারজলা মসজিদ মানে আবার পাবে, আর যদি কটাই কেউ না নেয় আলহামদুলিল্লাহ, আমার টাকা খরচা করাবো, আবার ফিরে জামিয়ে নিয়ে চলে যাবো। জি তো যাই হোক, আমি দোয়া করবো আমরা। তো এতগুলো মানুষ আছে, মুখে মুখে কথা বললে অনেক দেরি হবে। আমি মৌলানা মুসা সরদার সাহেবকে বলেছিলাম যে একটা বার্তা দেওয়ার জন্য, যদি কারো কোনো এই জাতীয় প্রশ্ন জানার থাকে একটু লিখিত দিলে 10 সেকেন্ড লাগবে পড়তে, বাকি যতটুকু সময় লাগে জবাব দিয়ে আসে।
তো লিখিত কে দিয়েছেন, যা দিয়েছেন আমার কাছে সামনে কেউ কিছু দেয়নি, সে মুসলমান দিয়ে দিলাম। আর ওটা ভিন্ন জিনিস। তবে আজকে যদি কারুর প্রশ্ন রেডি করা না থাকে, ভাই মাতিন সাহেব অন্তত 25 লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আজকে 24 বছর বঙ্গনুর পত্রিকা চালাচ্ছে। বড় দুঃখ, সেই পত্রিকাটাও কেউ পড়ে না। ওই পত্রিকাতে সারা বছর সারা সপ্তাহ যত মানুষের লিখিত প্রশ্ন আসে তার জবাবগুলো পত্রিকায় দেওয়া থাকে। 5 টাকা দাম, এতে হারাম এক দেওয়া হয়, যার জন্য খরচটাই নেওয়া হয়। ভাই যদি একটা পত্রিকায় 20টা মশলা জানা যায়, 5 টাকা কেন 50 টাকা শোধ উঠে যায়। আমরা পড়তে পারি, আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা পড়তে পারে। জি, সেই পত্রিকাটা পড়ে বাঁচিয়ে রাখবার মতো মুসলমানদের আগ্রহ খুবই কম। সেই পত্রিকাটা বাঁচিয়ে রাখতে মাতিন সাহেবকে 25 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়েছে। জি, মাতিন সাহেব সময় স্বীকার করে জি, এবং করে জনগণের পাশে দাঁড়িয়ে কাজগুলো করছে। আর এরা মনে করছে মাতিন সাহেব মেরে দিয়েছে। কি হবে? আমরা তো দূরের কেউ না, বাড়ি কাছের লোক এবং বহু লোক। একবার তো জানতে ইচ্ছা করে যে সংগঠন 60 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করে, দেশের কোন অরাজনৈতিক দল আছে এত টাকা ত্রাণ বিতরণ করেছে? আপনি বলুন তো, মানুষ যখন ডিলেটেড হয়ে ঘুরছে, কি ভূতি পেয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে? জি, 4-5 এপ্রিল, ফের 11 এপ্রিল, 3 দিন। প্রথম দিন 7-8 জন অ্যাডভোকেটকে নিয়ে, দ্বিতীয় দিন 10 জন, 11 তারিখে 15 জন অ্যাডভোকেট অনলাইনে অ্যাপ্লাই করার জন্য 3-4টে কম্পিউটার অপারেটর এবং আধার কার্ড আই কার্ডের লিংক করার জন্য একজন পাস করা এই অপারেটর এনে 1 পয়সা জামিয়ার খরচা করে। আরে 1 পয়সা তাদের কাছ থেকেও নেই, সম্পূর্ণ ফ্রি। মাতিন সাহেব তার অন্য কাজে ব্যস্ত, সংগঠন আপন জায়গায়, প্রতিষ্ঠান আপন জায়গায়, আমাদের সেবা আপন জায়গায়। আজকে করার জন্য এই পর্যালোচনা এবং জ্ঞানমূলক আলোচনা পরিষেবা পরিবেশ আলাদা জায়গায় আমাদের কাজ আমাদের চলছে। আমি এই যে পরিষেবাগুলো দিলাম, আমার বাপের শ্রাদ্ধ না, দাদা শ্রাদ্ধ না, ভূতিবে দেশের রাজনৈতিক নেতাগুলো ভোট ঘুরিয়ে বেড়াচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তার জায়গায় বিগত দিনে যখন সেবা, বিগত দিনে যেমন সময় ত্যাগ স্বীকার করেছে, আজও আপন জায়গায় স্বীকার করছে। যা কেউ এই অ্যাডভোকেট সেবা দিয়ে থাকে, তার প্রথম পদক্ষেপ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তারপরে ফেসবুকে বিপুল ভাবে দেখছেন। ভাই আমাদের আমি জানি কি বললাম ভাই? তাহলে এই কাজটা জাতির উপকার না ক্ষতি? আপনি জানেন ভিডিও অফিসে দিয়ে পেচ্ছাপ করার জায়গা পায় না, খাবার কেনার জায়গা পায় না, ঘন্টা পর ঘন্টা লাইন দেয়। আমি জানি যাতে পরিষেবা দিয়ে চেয়ার ভাড়া করে বসতে দিয়েছি, বারান্দায় বসতে দিয়েছি, মানবিকতায় লেগেছে যে আমরা খাবো, ছাত্ররা খাবে, এই লোকগুলো না খেয়ে থাকবে। জি, অন্তত 3 দিনে 800 লোকের খাবার। আর যারা না খেয়ে চলে গেছে আলাদা। এটা কি দেশের কোন লোক, কোন দল, কোন আর কোন রাজনৈতিক নেতা করেছে আমরা দেখাবেন? যদি বলেন হুজুর কিছু করতে হবে না, ছেড়ে দেয়। গতকালকে আবার একটা পদক্ষেপ নিচ্ছে, আপনারা জানেন কি জানি না। জি, যাদের নাম রিলেটেড হয়েছে এদের ট্রাইব্যুনাল বসছে চোকায়। কলকাতার জোকা বাইরে হলেও সস্তি ছিল, জোকা মানে পুরো কলকাতা ওভার করে যেতে হবে। জি,
19 জন হাকিমকে দিয়ে গতকালকে তার উদ্বোধন করা হয়েছে। খেয়ে দিয়ে বাবুরা যাত্রা খাওয়া খেয়ে চলে গেছে। আজ থেকে ট্রাইব্যুনাল শুরু হয়েছে। অন্য কোথাও কি হচ্ছে জানি না, তবে যেটা আমার মনে হয়েছে কাল থেকে শুরু হয়েছে, আজকেও বসছে। ভাই এখন এরা আপনি যে ডকুমেন্টস দিলেন ও ডকুমেন্টস দেখে শুনে বললো যে আপনি ডিলেটেড, আপনার নাম নথিভুক্ত হবে না, আপনার এই ত্রুটি আছে। সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভাবছে যে আমরা ক্যান্ডিডেটদের পক্ষে উকিল দেব, সে উকিল আমার উকিল, তো আমি উকিল দেব। তো মনে করুন একটা উকিল 20টা ডিবেটিং করবে, আমরা উকিল আমরা ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000-500 করে টাকা পাবো। ও ব্যক্তিগত উকিল ধরলে 6-7 হাজারের নিচে হবে। আমরা উকিল ধরবো, 20টা ক্যান্ডিডেটের কাজ করাবো, 10,000 টাকা ক্যান্ডিডেটের কাছ থেকে পাবো। উকিলের গাড়ি ভাড়া, তার মজুরি, তার খাওয়া এবং আমাদের সঙ্গে যে অর্গানাইজার যাবে তার পরিষেবায় 10,000 টাকা খরচা হবে। অথচ ক্যান্ডিডেটে গেল মাত্র 500 টাকা। এই উকিলকে যদি দিয়ে ডিবেটিং করানো হয় তবে হাকিম বাবুরা তবে সাবধান হবে। আর যদি হাকিম নিজে রায় দেয় 20 মিলে দেবে আমরা। আমি বলি এই কাল রাতের প্রোগ্রাম করবো না বন্ধ? কালকে আবার বলবেন তো এরা বোধহয় ভোট পড়ছে। জি বাগজলা মসজিদে রাজনীতি শুরু, ওই জন্যই বললাম মুখ সামলাবা, না রে মরবি বেকার। কারে রাজনীতি বলে আর কারে জনসেবা বলে বোঝার হুঁশ তোমার এখন হই। কারে রাজনীতি বলে আর কারে মাযহাবে হক মসলা বলে বোঝার ক্ষমতা তোমার হই। জি প্রিয় ভাইরা, তো আমার একজন বলেছেন করেন, আপনারা লোকগুলো কি বলছেন না করলে ভালো হয়। করলি এই সাধারণ নিরীহ ডিলেটেড ব্যক্তিগুলো এরা মনের দিকে একটা সাহস পাবে যে কথা হাকিমের সামনে ও বলতে পারবে না, হাকিমের ওর পক্ষে উকিল কথা হাকিমের সঙ্গে ডিবেটিং করবে, জেরা করবে। এর একটা ভূগোল থাকবে যে সত্যি আমার নামটা যদি বাতিল হয় তাহলে আমার উকিল বুঝে নিচ্ছে তার যৌক্তিগত কারণ আছে। আর যদি যুক্তিগত কারণে বাতিল না হওয়া হয় তাহলে উকিল নিশ্চিত এই জিনিস আদায় করতে পারবে। কেননা যারা যাবে তারাও যা পড়িয়ে ব্যারিস্টার হয়েছে, তুমি তাই পড়ে হাকিম হয়েছে, আলাদা কিচ্ছু না। যাই হোক, গতকালকে আলোচনা হয়েছে, আজকে আমরা আলোচনায় বসবো। এখন ওরা কার কখন ডাকবে তার ঠিক নেই। যদি ডাকের খবর আমাদের কাছে আসে, মনে করুন আমাদের কাছে বললো হুজুর আমার অমুক তারিখে ডেকেছে জোকায়, তো আমরা দেখলাম ওই তারিখে 10 জনের ডেকেছে, ঠিক আছে একজন উকিলকে সেট করে দিলেন। জি আরেকবার দেখলাম না 5 জনের ডেকেছে, ভাই তার জন্য একটা উকিল সেট করে দিলেন। কিন্তু সংখ্যা বেশি হলে খরচাটা কম হবে, সংখ্যা বেশি হলে খরচাটা বেশি হবে।